নতুন চ্যাপ্টারে আপনাদেরকে স্বাগত। টপিক হচ্ছে মুভিং অ্যাভারেজ। এমন একটি জাদুকারী কম্পাস যা মার্কেটে ক্র্যাশ করার আগেই আপনাকে লাল সংকেত দিয়ে দেবে এবং কোনো স্টক রকেট গতিতে উপরে ওঠার ঠিক আগ মুহূর্তেই আপনাকে জানিয়ে দেবে এখনই বাই করার সময়। প্রফিটেবল ট্রেডাররা মুভিং অ্যাভারেজ সঠিকভাবে ব্যবহার করে। এখন আসি আমরা মুভিং অ্যাভারেজ কি। নির্দিষ্ট সময়ে স্টকের গড় মূল্যের উপর ভিত্তি করে বাজারের গতিবিধি বা ট্রেন্ড বোঝার জন্য যে কার্যকর টুল ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। পৃথিবীব্যাপী সাধারণত দুই ধরনের মুভিং অ্যাভারেজ বেশি ব্যবহার করা হয়। সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটাকে আমরা SMA বলি, এবং অন্যটি হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা আমরা শর্ট টাইমে ব্যবহার করব। যাই হোক, আমরা আলোচনা করি মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ দুই কাজে ব্যবহার করব। লং টাইম ট্রেড করার জন্য সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করব এবং শর্ট টার্ম ট্রেডের জন্য এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। মুভিং এভারেজ সবাই চার্টে দেখবেন, কিন্তু কে কিভাবে ব্যবহার করছে সেটা আপনি নাও জানতে পারেন, এবং সঠিকটা তো অবশ্যই আপনারা অনেকেই জানেন না। সেই সঠিকটা জানতে পারলেই আপনার ট্রেড করার পর লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। পরবর্তীতে আরেকটা টপিক আমি অ্যাড করে নিব, মুভিং অ্যাভারেজ এর ফর্মুলাগুলো, SM এর ফর্মুলা এবং EM এর ফর্মুলা। এটা আপনাদের শিখতে হবে না, জাস্ট কনসেপ্টটা মনে রাখলেই হবে। বাকিগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে নিব। আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, কমেন্ট করে জানাবেন SMA কেন ব্যবহার করা হয়। লং টার্ম ট্রেন্ড দেখার জন্য নাকি শর্ট টার্ম ট্রেন্ড দেখার জন্য? আপনারা কমেন্ট করে উত্তর দিবেন এবং আমাদের ওয়েবসাইটে যে MCQ গুলো আছে সবগুলো আনসার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।